তাম্বুল মানে কিছু বুঝো বোঝো, পান, মুখের শেষ ভাগ অধরামৃত প্রসাদ দিলেন। এই হাত পাত দুঃখীরাম হাত পেতে নিয়েছে, ওইটাকে তাম্বুলটা ভক্ষণ করেছে। মুখখানা লাল লাল টকটক করছে। এক গুরুদেবের সামনে আসছে, বলে গুরুদেব প্রণাম হইতব। বলে তুমি দুঃখীরাম, তোমার ঠোঁট দুটো লাল দেখছি কেন, তুমি কিছু খেয়েছো? তখন দুঃখীরাম বলল, গুরু মহারাজ, আমাকে সাক্ষাৎ রাধারানী আমাকে তাম্বুল দিয়েছেন। সাক্ষাৎ সাক্ষাৎ রাধারানী তোমাকে দিয়েছে আর তুমি খেয়েছো? তোমার গুরু নির্দেশ ছিল একাদশীতে কখনো তাম্বুল খাবে না, একাদশীতে নিরম্ব উপবাস করবে, কোনো কিছু নেওয়া যাবে না, তুমি এটা করলে। যা দুঃখীরাম, তুমি গুরু বাক্যকে লঙ্ঘন করেছো, তোমার এখানে এখান তোমার স্থান না, তুমি ব্রজ ত্যাগ করো। আমি তোমাকে ত্যাগ করলাম। সেই বলে দুঃখীরাম কি করবে, গুরু আদেশ ক্রন্দন করতে করতে চলে যাচ্ছে যে আমি আর, গুরু যখন আমাকে দেখবে না, গুরু যখন আমাকে আমার মুখ দর্শন করিবেন না, আমার থেকে গেলাম, আমার মৃত্যুই শ্রেয়। তখন দুঃখীরাম ক্রন্দন করতে করতে সঙ্গে নিয়েছে কি একটা মালা ঝোলা, আর কোনো কিছু না। তখন সে আশ্রম থেকে হাঁটতে হাঁটতে যমুনা তীর দিয়ে চলেছে উত্তরের দিক, হিমালয়ের দিকে। যেতে যেতে সন্ধ্যা লেগে গেল। মনে মনে ভাবছে, গুরু যখন আমার মুখ দর্শন করিবেন না, তা আমি ওই বনের ভিতরে গিয়ে আমার স্থূল দেহটা আমি ত্যাগ করে দেব, আমার এই দেহটা কোনো হিংস্র পশুর আহার্য বস্তুর পেয়ে চলে যাক। এইটা ভেবে হাঁটতে 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 এক গভীর জঙ্গলে প্রবেশ করলো। জঙ্গল ভিতর দিয়ে আবার আছে, যমুনা নদী প্রবাহিত। এখন রাত তখন 10টা 11টা বেজে গেছে। ক্লান্ত শ্রান্ত, একে তো অনাহারে, তারপরে হাঁটতে হাঁটতে অত্যন্ত ক্লান্ত, অবসন্ন দেহে। তখন কি করলো, নদীর যমুনার তটে একটা ঘুম পেল, মানে ঘুমিয়ে পড়লো। আর চলা শক্তি তার নাই, ঘুমিয়ে পড়লো। রাত তখন প্রায় 1টা বাজে। সেই সময় একদল ডাকাত যাচ্ছে এই পথ দিয়ে, একদল ডাকাত, ভয়ানক ডাকাত। তারা মানুষ হত্যা করে, যদি কোনো সম্পদ না পায় মানুষকে এক কমে কেটে ফেলে। একজন বলছে কি, সর্দার, ও একজনকে দেখছি ঘুমায় আছে, এক সাধু, তোমরা যাও ওখানে গিয়ে সাধুর কাছে টাকা পয়সা চাও, যদি না দেয় তোমরা ওকে এক কমে কেটে দেবে। মনে রেখো, আমরা হচ্ছে দস্যু, আমাদের দয়া মায়া বলে কিচ্ছু নাই, যাও, আর দেরি মোটেই করবে না। কমান্ডারের দলপতির কথা মতো সেই অন্যান্য ডাকাতরা গিয়ে দেখতে পায় একজন সাধু ঘুমোচ্ছে, ওই দুঃখীরাম। ওকে জাগানো হলে, ওট 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 ওট, তোর কাছে কি আছে দিন। দেখুন, আমার কাছে কোনো কিছু নাই, আমি তো গুরু পরিত্যাগ, গুরু আমাকে ত্যাগ করেছে, তাই আমি ক্রন্দন করতে করতে এই বনে এসে আমি ঘুমোচ্ছি নদীর তটে, যমুনার তটে। পরে আমার দেহটা বাঘ ভালু খেয়ে ফেলবে, অত বুঝি না, কি আছে দে, দেবী কেনা বল, আমার কাছে কিছু নেই মালা ঝোলা ছাড়া। তাহলে দে, তবে বুঝে না এখনই। দস্যু সর্দার বলল, এই ওকে দ্বিখণ্ডিত করে দে, দ্বিখণ্ডিত মানে মেরে ফেল। তখন তখন সে দুঃখীরামকে দ্বিখণ্ডিত করে দেয়। যখন দেয়া হলো, গলার থেকে তাকে ধড় একদিকে দেওয়া হলো আর মাথা একদিকে দেওয়া হলো। সে পড়ে শুধু, সে কাটা মাথায় গুরু গুরু জয় গুরু, জয় গুরু জয় গুরু, গুরু আমায় রক্ষা করো, গুরু তোমার শরণে আমাকে নিয়ে নাও। সারা পথ ধরে গুরু গুরু চিন্তা করতে যাচ্ছে। মৃত্যুর সময়টা শুধু গুরু গুরু বলছে, গুরু তুমি আমার ক্ষমা করো, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমাকে পরিত্যাগ করলে কি হবে, আমি তোমাকে ত্যাগ করি নাই। হ্যাঁ, আমি তোমাকে ত্যাগ করিনি, গুরু তুমি আমার কৃপা করে তোমার অভয়স্থান আমাকে প্রদান করো, তুমি আমার একমাত্র সম্বল,
তুমি ছাড়া আমার আর কেউ নাই, গুরুদেব কৃপা করো। কাটা মাথায় মানে গলাতে কেটে ফেলেছে, ওই মাথা দিয়ে পড়েছে যমুনার জলে। এখন ওই যমুনার জল উজান থেকে ধেয়ে চলেছে মাথা। আমরা জানি যে নদীতে যখন জোয়ার আসে বা স্রোত পায়, কোনো কিছু জিনিস ভাটিতে চলে যায়, কিন্তু এখন ওই মাথাটা, ওই সে দুঃখীর মাথাটা খালি শুধু গুরু গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু, গুরু আমায় স্মরণ ছাড়া করো না, গুরু আমায় তুমি স্মরণ ছাড়া করো না। কানতে কানতে চলেছে কোন দিকে? সেই গুরুদেবের আশ্রমের দিকে চলেছে। তখন রাত, তখন তো আর ভোর হয়ে গেছে, আর সাধারণত ভোরে ঘুমায় না। আর ওই যে গুরুদেব গোপাল ভট্ট গোস্বামী, উনি আসছেন যমুনা স্নান করতে 4টের দিকে, ব্রাহ্ম মুহূর্তে তো স্নান করে গুরু মন্ত্র জপ করবেন। কিন্তু দেখতে পায় দূর থেকে দুঃখীরামের কণ্ঠস্বর, তার মুখে একটাই বাণী, গুরু গো তুমি কোথায়, তুমি আমাকে ত্যাগ করো না গুরুদেব, তুমি একটু শরণের আশ্রয় দাও, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি কৃপা করে গুরুদেব কৃপা করো, তোমার শরণ ছাড়া করো না, আমি অপরাধ করতে পারি, তুমি তো আমাকে ত্যাগ করতে পারো না, গুরুদেব আমায় কৃপা করো, আমার এখন অন্তিম সময়, আমার স্থূল দেহটা নাই, তোমারই, তোমার এ দেহ তোমার, তোমার দেহে তোমার মন্ডিতে এখন গুরু গুরু বলছে, গুরুদেব কৃপা করো কৃপা করো কৃপা করো কৃপা করো। গোপাল ভট্ট গোস্বামী উনি বুঝতে পারলেন যে আমার সেই শিষ্য দুঃখীরাম আমার দিকে আসছে। তখন নামিজলে নেমে গেছে, এক ডুবো দিয়েছে গুরুদেব, সেই কাটা মাথা, শিষ্যের কাটা মাথা গুরু গুরু বলতে বলতে এসে ওনার সামনে এসে হাজির। তখন গুরুদেবের হৃদয়টা বিগলিত হয়ে গেল, চোখে জল দরদর করে পড়ছে, হায়রে কি করলাম, কেন ত্যাগ করলাম, আজ কি অবস্থা ওর। এই দুঃখীরাম, ওই এই অবস্থা কে করেছে গুরুদেব? দস্যু সর্দাররা আমাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিয়েছে। তাই এই এ দেহ তো তোমার দেহ গুরুদেব, তাই তোমার দেহ, তোমার স্মরণ পাওয়ার জন্য তোমার এই অভাগার মস্তক তোমার কাছে আসছে গুরুদেব, তুমি কৃপা করে দয়া করে তোমার তোমার স্মরণে একটা আশ্রয় দাও গুরুদেব, আমার তো কোথাও ঠাই নাই, কোথাও ঠাই নাই আমার। তা শিষ্য, তাই শাস্ত্রে বলেন শিষ্যকালে কি, দীক্ষাকালে শিষ্যকর আত্মসমর্পণ, সেই সেইখানে গুরু ত্যাগ করে আত্মসম, আত্ম মানে নিজের প্রাণ জান আত্মা বলে মনে করে, গুরুদেব তুমি কৃপা করো। তখন গোপাল ভট্ট গোস্বামীর হৃদয়টা একদম কেঁদে উঠলো, বললেন হায় হায় রে, আমি কি করলাম, আফসোস করছে। হঠাৎ করেই দুই মাথাটা ধরে নিয়ে দুই হাত দিয়ে এক টানে নদীর উপর ফেলে, মানে উপর তীরে ফেলে দিয়েছে ডাঙ্গায়, তাহলে সঙ্গে সঙ্গে দিব্য দেহ প্রাপ্ত হয়ে গেল শিষ্য। তখন আর সেই কাটা মাথা নাই, একটা দিব্য দেহ প্রাপ্ত হয়ে গেল, মানে স্থূল দেহ নাই, দিব্য দেহ, জ্যোতির্ময় দেহ সৃষ্টি হয়ে গেল। সারি বন আলোকিত হয়ে গেল, যমুনা আলোকিত হয়ে গেল। গুরুদেবকে দর্শন করেই গুরুদেব চরণে এসে প্রণাম করলেন, গুরুদেব তোমার কৃপা আজকে আমি দিব্য দেহ প্রাপ্ত হয়েছি, এ তোমার একান্ত কৃপা, তোমার একান্ত করুণা গুরুদেব। গুরুদেব বললেন, গোপাল ভট্ট গোস্বামী দেখ রে দুঃখীরাম, দেখ রে দুঃখীরাম, গুরুর সঙ্গে শিষ্য সম্পর্ক হয় জনম জনম ধরে, আমি ত্যাগ করলে কি হবে, তুই তো আমাকে ত্যাগ করিস নাই, তাই সেই জন্য আজ তার গতি হলো। আমি তোর পরীক্ষা করেছিলাম, মূলত তোকে আমি ত্যাগ করিনি, পরীক্ষা ছিল। তাই হে দুঃখীরাম, তুমি আজ সুখীরাম, তুমি চলে যাও দিব্য ধামে, গুরুর আগে তুমি চলে যাচ্ছ দিব্য ধামে, তোমার গুরু কৃপা, তোমার গুরু কৃপা। দুঃখীরাম সুখীরাম, যদি যাদের একনিষ্ঠ গুরু ভক্তি থাকে, গুরুর সঙ্গে যাদের একনিষ্ঠ ভক্তি আর প্রেম থাকে, বিশ্বাস থাকে, গুরু প্রতি যখন বিশ্বাস ভক্তি থাকবে, তাকে জড়িয়ে জ্ঞান করবে না, তাকে ভগবানের ন্যায় পূজা করে যে শিষ্যরা, ভগবানের আসনে পূজা করে যে শিষ্যরা গুরুদেবকে, আর সেই শিষ্যকে নিয়ে অবশ্যই গুরুদেব নিয়ে যাওয়া লাগবে গোলক ধামে। এবং সেই
সেই শিষ্য গুরুদেবকে কখনো ত্যাগ করতে পারেন না শিষ্য বা শিষ্যা। উপযুক্ত প্রমাণ আছে এগুলো। একসময় মহাপ্রভুর আলোকে বলে, মহাপ্রভুর দর্শনে ছিল রঘুনাথ ভট্ট, নাম শোনা আছে? কি নাম ছিল? রঘুনাথ ভট্ট। উনি ছিল রাম ভক্ত, রাম ভক্ত। তা একদিন মহাপ্রভু তার বাড়িতে গেলেন, ওই এসে মানে সেই দাক্ষিণাত্য ভ্রমণকালে। বললেন কি, রঘুনাথ, তুমি তোমার দেহ মন তুমি কৃষ্ণ পদে দিয়ে দাও। বলে, গুরু, হ্যাঁ মহাপ্রভু, আমাকে ভাবতে হবে, কেন আমি তো রঘুনাথের পদে আমার তনু মন সঁপে দিয়েছি। আমার এই তনু মন, জীবন যৌবন সঁপে দিয়েছি ওই রঘুনাথের পদে, ও রামের পদে। আমার দ্বারা কি করে সম্ভব? হে মহাপ্রভু, তুমি কৃপা করো, আমাকে একটু ভাবতে দাও, আমাকে একটা রাত তুমি আমাকে ভাবতে দাও। মহাপ্রভু বললেন, রঘুনাথ ভট্ট, আমি তোমাকে এই রাত তোমাকে সময় দিলাম। তুমি সকাল হলে পারে তুমি স্নান করে এসে কৃষ্ণ কৃষ্ণ বলে হরিনাম করবে। তোমার এই তনমন তুমি কৃষ্ণপদে সমর্পণ করে দাও। এই বলে মহাপ্রভু বিশ্রামে গেলেন। রঘুনাথ সারা রাত ধরে ক্রন্দন করছে, সারা রাত ধরে তার আহার নেই, নিদ্রা নাই, শুধু ক্রন্দন করছে, হায় হায় রে, আমি রঘুনাথের পদে আমার দেহ মন সঁপে দিয়েছি। এ তনুমন রঘুনাথের, শ্রীরামচন্দ্রের। আমি কি করি রঘুনাথের চরণ থেকে আমার মনটাকে তুলে নিয়ে আমি কি করে কৃষ্ণ পদে দেব, কি করে দেব? রাত ভরে শুধু কান্নাকাটি করেছে। প্রভাতকালে মহাপ্রভু এসে বলছেন কি, ভট্ট রঘুনাথ, ভট্ট রঘুনাথ, তুমি কি সিদ্ধান্ত অটুট? তুমি কি তোমার তনুমন কি কৃষ্ণপদে দিতে সক্ষম হয়েছো? তখন হাওয়া করে ক্রন্দন করতে করতে মহাপ্রভু চরণে ঠুসে পড়ে গেলেন। বললেন, প্রভু, আমি রাত ভরে কেঁদেছি, আমি রাত ভরে কেঁদেছি, আমার চোখের জলে বালিশ ভিজে গেছে, কিন্তু আমি কি করে বলবো তোমাকে? হে মহাপ্রভু, আমি একবার যাকে মন সমাপন করে দিয়ে যার চরণে, আমি তার চরণ থেকে কিভাবে মনটাকে আমি কৃষ্ণ বলে দান করব? আমার তনুমন ওই রঘুনাথের পদে। অতএব আমার দ্বারা সম্ভব হলো না। আমি আমার রামকে চিনি, আমি আমার রঘুনাথকে চিনি, আমি তার সামনে বিক্রি হয়ে গেছি, মহাপ্রভু বিক্রি হয়ে গেছি। মহাপ্রভু গিয়ে তাহলে আলিঙ্গন দিলেন। রঘুনাথ ভট্ট, তুমি, তোমাকে পরীক্ষা করছিলাম, যে কৃষ্ণ সেই রাম, দেখো আমি কি। তোমার মহাপ্রভু দেখালেন একসঙ্গে, কখনো কৃষ্ণ হয়ে যাচ্ছেন, কখনো রাম, কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো কৃষ্ণ, কখনো রাম, কখনো গৌর। হরি বল, হরি বল। এমনি ভাবে রঘুনাথ ভট্টকে ভক্তকে তিনি দেখালেন, একদিকে রাম, একদিকে কৃষ্ণ, একদিকে গৌর, একদিকে নারায়ণ। সমস্ত অবতার গুলো আমার মহাপ্রভু অন্তরে এসে গেল। রঘুনাথ ভট্ট তার আনন্দের সীমা থাকলো না। বলে, রঘুনাথ, যে রাম সেই কৃষ্ণ, আমি সেই জগন্নাথ, সেই গৌর, মূলত আমি একটাই। শুধু সজ্জন, সেই জন্য গুরুদেবকে ভজন করতে হবে, একেবারে অন্তর দিয়ে ভালোবাসতে হবে, তনু মন সবে দিয়ে দিতে হবে ওই গুরুদেবের চরণে। গুরু যখন প্রসন্ন হবে, ভগবান আগের থেকে প্রসন্ন হয়ে যাবেন। সে গুরু প্রসন্ন না হলে পরে কখনো ভগবান প্রসন্ন হন না। গুরুর মনে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে, গুরুর মনে কষ্ট দিয়ে কোনো ভজন হয় না। শাস্ত্র আছে, গুরু প্রণাম আগে, গুরু পূজা আগে। যে দাম্ভিক গুরু পূজা না করে কৃষ্ণ পূজা করতে যায়, তার পূজা ভগবান গ্রহণ করেন না। হরিভক্তি বিলাস। সেই জন্য গুরু প্রণাম, গুরু পূজা আগে, সেবার বেলায় গোবিন্দ সেবা আগে, পরিশেষে পরম্পরা সূত্রে গুরু সেবা নেবেন। একবার শেষ শেষ পারে হবে কি, গুরুদেব যা রেখে যাবেন ব্রহ্মচারী কর্তব্য,
শিষ্য শিষ্যার কর্তব্য গুরুদেব যা রেখে দেবেন পাতে বা পারসে বা থালাতে, সেইটাই পরম আনন্দ রূপে গ্রহণ করে নেবে। কখনো অতিরিক্ত কোনো কিছু আশা করবে না। গুরু গুরু কৃপা পেতে হলে গুরু আদেশ নির্দেশ অনুশাসন কায় মনোবাক্যে মানতে হবে, তবেই তুমি ভগবানকে লাভ করতে পারবে। নচেত কোনোদিন ভগবানকে লাভ করা আদৌ যাবে না। সেই জন্য গুরু কৃপাই কেবলম, যে কখন যে গুরু কৃপা করেন আমরা কেউ বলতে পারি না। এতে এখন আজকে যে আদর্শ আমরা যে আলোচনা করছি কিশোরদের নিয়ে, তারা কিভাবে ভক্তিবোধ প্রাপ্ত হয়ে ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন। তো সেই জন্য গুরুর মহিমা একটু ব্যক্ত করলাম। যেমন আমি ধীরে ধীরে যাব, মহাপ্রভু দর্শনে আবার যাব। মহাপ্রভু বলেছেন, নিজেই বলেছেন, আমি আমি 4 ঠাই থাকি মা, 5 ঠাই থাকি। কোথায় কোথায়? শিবাস অঙ্গনে, অদ্বৈত ভবনে, রাঘব ভবনে, নিত্যানন্দ নর্তনে, আর শশীমায়ের রন্ধনে। এটা মৃমায়ের ভগবানের মুখের বাক্য, কখনো নয় ব্যবিচারী। অদ্যাপিও তিনি এখনো আছেন 5টা জায়গা এখনো। কি কি? শিবাস অঙ্গনে, রাঘব ভবনে, নিত্যানন্দ নর্তনে, শশীমায়া রন্ধনে, আর অদ্বৈত ভবনে অদ্যাপিও। সেই জন্য আর মহাপ্রভু নিত্যানন্দ কীর্তন করতেন কোথায়? শিবাসাঙ্গিনায়। শিবাসাঙ্গিনায় শ্রীবাস, শ্রী মানে সুন্দর, যার যার হৃদয়টা স্বচ্ছ নির্মল পরিষ্কার, সেই তো শ্রীবাস। শ্রীবাসের জন্মস্থান ছিল আমাদেরই বাংলাদেশে, এই বাংলায়, সিলেট বিয়ানী বাজার বা বিরানী বাজার। শ্রীবাসের স্ত্রীর নাম কি ছিল? মালিনী দেবী। তার এক ভাইজি ছিল, তার নাম ছিল কি? নারায়ণী। নারায়ণী গর্বে নারায়ণীকে মহাপ্রভু কৃপা করলেন। যদি বিধবা ছিলেন, কৃপা কি? হে নারায়ণী, এই না হা করো। মহাপ্রভু তাম্বুল ভক্ষণ করতে করতে একদিন তাম্বুলের শেষ ভাগ অধরের মধ্যে প্রসাদ নারায়ণীকে দিলেন। দেওয়ার পরপরই নারায়ণী দেবী উনি হলেন মানে গর্ভ সঞ্চার হলেন। ওইটাই বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, যিনি কিনা চৈতন্য ভাগবত রচনা করেছেন। তো একদিন শিবাস পণ্ডিত তো উনি পণ্ডিত, ওনার 4টে ছেলে ছিল। তা কনিষ্ঠ পুত্রের নাম গোপাল, তার নাম গোপাল ছিল। নিত্য মহাপ্রভু কীর্তন করতেন সেই বাড়িতে শিবাসাঙ্গেনা গিয়ে, সন্ধ্যা থেকে শুরু করে ভোর পর্যন্ত উনি কীর্তন করতেন। কপাট দিয়ে চারিদিকে প্রাচীর আটকে দিয়ে কীর্তন করতেন। একদিন হঠাৎ করে কীর্তনে কোনো আনন্দ হচ্ছে না, কেমন যেন অন্তর্মহলে কেমন যেন একটা ক্রন্দনে রোল পড়ে গেল। সবাই হঠাৎ করে ভগবান তো ওনার কানে বাজলো যে অন্তর্মহলে কান্নাকাটি রোল পড়ে গেল। উনি বললেন, মহাপ্রভু বললেন, ও শিবাস, শিবাস, কোনো কীর্তনে কোনো আনন্দ হচ্ছে না কেন? নিরানন্দ ভোগ করছে কেন? নিশ্চয়ই কোনো অন্তর্মহলে কোনো সমস্যা আছে, যা দেখিয়েছো তো। তখন কি দেখতে পায় শিবাসের ছোট ছেলে গোপাল সে প্রাণ ত্যাগ করেছে, মানে মারা গেছে। শিবাস কত বড় পণ্ডিত, কত বড় বিজ্ঞবান। উনি বললেন, দেখো দেখো মানিনি, তুমি তুমি কেঁদো না, আমাদের গোপাল চলে গেছে, কিন্তু এই কথা যদি জানাজানি হয়ে যায় এখন সবাই কান্নাকাটি করো, আমার মহাপ্রভুর কীর্তনে বিঘ্ন হবে, এটা আমি চাই না। তুমি কেঁদো না, না কেঁদো না মালিনী, কেঁদো না। আমার ছেলে হয়তো পর্যন্ত ছিল, সে আমাদের ছেড়ে চলে গেল নিত্য ধামে, তুমি কেন কাঁদছো বলো? তখন বিজ্ঞবান পণ্ডিত শিবাস উনি হাস্যমদনকে বললেন, মহাপ্রভু, ও তেমন কোনো কিছু হয় নাই, কোনো কিছু নয়। দেখো শিবাস, তুমি আমাকে না বললেও আমি সব জানি। তোমার 8 বছরের শিশু ছেলে শিবাস এবং 8 বছরের তোমার শিশু ছেলে গোপাল, সে তো চলে গেল। এই বলে ভেবে তখন মহাপ্রভু নিজেই গেলেন কোথায়? অন্দরমহলে প্রবেশ করলেন। গিয়ে দেখতে পেলেন
যে শিবাসের ছোট ছেলেটা গোপাল নাম করে, তার বয়স বয়স মাত্র 7 থেকে 8 বছর, সে মারা গেছে। মহাপ্রভু কি বললেন, মালিনী মা, মালিনী মা। এই তো শিবাস বললো যে না না, কোনো কিছু নেই। কে যেন ফোন করেছিল? যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক। আবার ফোন করে কিনা? শোনা যাচ্ছে, আপনার কথা শুনতে পাচ্ছি বাবা। গোপালকে ডাক দিলে, গোপাল তুমি উঠো উঠো, তুমি আমার সাথে কথা বলো, ওঠো ওঠো। তখন গোপাল যেমন ঘুমের থেকে আমরা শয্যা ত্যাগ করি, আমরা উঠি, ওরা আমার চোখ মুছতে মুছতে উঠে বলছে কি, মহাপ্রভু আপনাকে প্রণাম করি। ওহ, পিতাকে প্রণাম করলো, মাতাকে প্রণাম করলো। তখন গোপাল বলছে কি, হে পিতাশ্রী মাতাশ্রী, আমাকে কেন ডাকা হলো? আমি তো এক সুন্দর দেশে চলে গেছি, নিত্য ধামে। কত অদ্ভুত সে জায়গাটা, কত সুন্দর। হিংসা নাই, দেশ নাই, ক্রোধ নাই, অশান্তি নাই, এক অনাবিল শান্তির ধামে গেছিলাম। কিন্তু এই দেখছো না, তোমাদের এই এই আঙ্গিনা যে যিনি নৃত্য করেন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত, ইনি স্বয়ং ভগবান। দেবাদিত দেব দেবেন্দ্র মুনীন্দ্র জ্ঞানেন্দ্র যোগেন্দ্র যা ধ্যান করে, পঞ্চমুখী পঞ্চানন, চতুর্মুখী চতুরানন, ব্রহ্মা বিষ্ণু শিব যা ধ্যান করে, সেই ভগবান তোমাদের আঙ্গে নৃত্য করে। এর থেকে তুমি কি চাও পিতা? সেই জন্য সবকিছু ভুলে যে মোহ ত্যাগ করে এই ভগবানের সেবা করো তোমরা। উনি যেভাবে আসছে আমার এই শিবা আঙ্গিনায়, ওনাকে ভগবান রূপে বারণ করে নিয়ে ওনার সেবা করো। উনি সাক্ষাৎ সচিনন্দন গৌর হরি, কলিহত জীবের উদ্ধারের জন্য, আবাময়ের সমস্ত পাপী তাপী উদ্ধারের জন্য, পাপাচ্ছন্ন জীব উদ্ধারের জন্য, রাধার প্রেম কেমন, প্রেমের প্রতিদান দেওয়ার জন্য। হ্যাঁ, তারপরে কি, জগৎকে প্রেমের বন্যায় প্লাবিত করবেন, জগৎকে প্রেম প্রেম ধন দান করবেন, তাই তার শুভ আবির্ভাব। সেই ভগবান গৌর হরি তোমাদের আঙ্গিনায় বিরাজ করছেন। তোমরা মনে করছো উনি শচীনন্দন গৌর হরি আমাদের মতো এরকম মানুষ নন বাবা, নন। উনি মানুষ নন, উনি স্বয়ং ভগবান। তা ওনাকে সবসময়ের জন্য ভগবান জ্ঞানে বা ভগবান তো অবশ্যই, তাই ওনার চরণে প্রণাম করে নিত্য 30 সন্ধ্যা ওনার গুণগান গুণকীর্তন করবে। ভগবান আমাকে আদেশ করেছেন, তাই আমি নিত্য ধাম থেকে আসতে বাধ্য হয়েছি। হে পিতাশ্রী, আমাকে তোমরা কেন মায়া করছো? কেন মায়া করছো বলো? জগতে কেউ কারোর জন্য নয়। কে তব কান্তা, কে তব কুমার, অতীব বিচিত্র এই মায়াময় সংসার। কোথা হইতে আসিয়াছো তুমি বা কার, ভাবনা করো বা এই তত্ত্বসার। দিবার যামিনী সায়াহ্ন প্রভাত, শিশির বসন্ত বনে করে যাতায়াত। এই রূপে খেলে কাল, ক্ষয় পায় আয়ু, তবু মানুষ ছাড়ে না আশা বায়ু। যাবৎ জনম তাবৎ মরণ, জননী জঠরে আবার শায়ন। পিতাশ্রী মাতাশ্রী, আমি হয়তো ছোট, আমার বয়স এখন 7 থেকে 8 বছর। আমি এ পর্যন্ত তোমাদের বাড়ি এসেছিলাম। আমার বিগত জন্মে আমার একটু পাওনা ছিল, তোমাদের পুত্ররূপে আসবো। তাই আমার সে পাওনা আমি পেয়ে গেছি। আমি কর্মফল এড়িয়ে চিরতরে আমি দিব্যধামে চলে যাচ্ছি। আমাকে তোমরা ঠেকাইও না, তোমরা দয়া করো, মায়া করো না। মায়া করলে তোমরা ভগবানকে পাবে না, আর মায়া করলে আমি ভগবানকে পাবো না। ভগবানের নির্দেশ হয়েছে, এই গৌরহরির নির্দেশ হয়েছে, উনি আমাকে আদেশ করেছেন, তাই আমি দিব্যধামে গেছিলাম। আবার উনি আমাকে আসতে বলেছেন, আমি পুনরায় আসলাম। এখন আমাকে হে গৌরহরি, হে সুধীরনন্দন গৌরহরি, হে ভগবান, আপনি কৃপা করে আমাকে পুনর্বার আমাকে পাঠিয়ে দিন। আপনার নিত্য ধামে গিয়ে আপনার সেবায় ব্রতী হয়ে যাব। গৌরহরি বললেন, হে শিবাস, হে মালিনী মা, তোমাদের ছেলেরূপে ছিল 7 বছর, এখন তো সাধনা পূর্ণ হয়ে গেছে, সে আমাকে চিনতে পেরেছে। আর আমি তাকে পুষ্পরত্নে তুলে এখনই আমার গোলকধামে পাঠিয়ে দিচ্ছি।
তোমরাও সেখানে যাবে ধীরে ধীরে। তো তোমাদের আয়ুষ্কাল এখনো শেষ হয় নাই, তোমরা অবস্থান করো পার্থিব জগতে। আমার ইঙ্গিত হলে তোমরা আবার আমার দিব্য ধামে চলে যাবে। যাও বৎস গোপাল, তুমি আর দেরি করো না বৎস, যাও তুমি গিয়ে আমার নিত্য ধামে তুমি চলে যাও, গোলক ধামে গিয়ে নিত্য সেবব্রতী হয়ে যাও। শুধু সজ্জন, সেই জন্য যে কদিন যার কর্মফল থাকে পার্থিব সংসারে অবস্থান করবে, পাওনা দেশ শেষ হয়ে যাবে, তাকে আবার চলে যেতে হবে। কর্ম অনুসারে ফল ভোগ করতে হবে, কর্ম অনুসারে। শুধু সজ্জন, আজ দেখুন, সেই জন্য আজ মাত্র কয় বছর বয়স, তার মাত্র 7 থেকে 8 বছর বয়স গোপালের। সেই বয়সেই ভগবানকে চিনতে পেরেছিল এবং তার ভগবত প্রাপ্তি হয়ে গেল। ধীরে ধীরে ভগবানের দিব্য ধামে চলে গেল। তীব্র ভক্তি যেখানে, যেখানে ভক্তি আর প্রেম যেখানে, ভগবান তার আপন হয়ে যায়। কোন বুদ্ধি দ্বারা, ভাগবতে বলেছেন না, শিব পার্বতীকে বলছেন, এটা শ্লোক প্রায় বলে আমি, যে অহম বেদমি সুখ বেদমি ব্যাসবেদ্য ন বেত্তি বা ভক্ত ভাগবত গ্রাহ্যান ন বুদ্ধা ন টিকয়া। বললেন কি, হে পার্বতী, কি বললেন, কে বললেন? শিব শঙ্কর। পার্বতী, অহম মানে আমি, আমি জানি, ব্যাস জানেন কি না জানেন, সুখ জানেন কি না জানেন, এই ভাগবতের কথা, কৃষ্ণ কথা, হরি কথা, কথামৃত পান করতে হলে ব্যাখ্যা, টিকা টিপ্পণী দ্বারা, যুক্তির দ্বারা, বুদ্ধির দ্বারা, জ্ঞানের দ্বারা, টিপ্পণী দ্বারা কখনো ভগবানকে জানা যায় না। ভগবানকে জানতে হলে একমাত্র সরল বিশ্বাস হতে হবে, শিশুর মধ্যে ক্রন্দন করতে হবে এবং প্রেম ভক্তি লাভ করে ভগবানকে আকুল প্রেমে ডাকতে হবে, তুমি আমার, আমি তোমার, কবে তোমার শরণ পাবো, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তোমার জন্য প্রহার গুনছি গোবিন্দ, তুমি একবার এসো, মোরে দর্শন দাও, মোরে দর্শন দাও। এইভাবে যখন যখন কাঁদবে শিশুর মতো, তখন ভগবান দূরে থাকতে পারবেন না। ভগবান কাঁদতে কোনো শক্তি দিয়েছেন কেউ বলতে পারে না। এক শ্রেণীর লোক আছে বলে কি, কনিষ্ঠ বৈষ্ণব হয়, বৈষ্ণব তো কনিষ্ঠ বৈষ্ণব, বৈষ্ণবী, অত বয়স অল্প, বলে কি ও কি জানে, ছেলেবেলে মানুষ কি জানে, যারা একটু একটু জ্ঞানী গুণী বা প্রবীণ ভক্ত, ও নবীন ভক্ত কি জানে, না বাবা, ও কি নবীন না প্রবীণ তুমি কি করে জানবে? কত জন্ম জন্মান্তর সাধনা করে আসছে, হয়তো এই জন্মে এসে তোমার থেকে ছোট হয়েছে বয়স, তাই কি ও অনেক বড়, অনেক বড়। তাই ভক্ত কখনো নবীন হয় না, কখনো প্রবীণ হয় না, কখনো বড় হয় না, কখনো ছোট হয় না। ভক্ত ভক্তই, বৈষ্ণব বৈষ্ণব। বৈষ্ণবের কখনো কোনো জাত বিচার নাই, বৈষ্ণব কখনো ছোট বড় হয় না, বৈষ্ণব সবার সমান, বৈষ্ণব সমপর্যায়। তাই বৈষ্ণবকে আমাদের সমান জ্ঞান করতে হবে। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে কবি হস্তিনী শুনি শৈব সাপকে সাপণ্ডে সমাদর্শে না, গীতার কথা বললেন কি, যে সেই ভক্তি, সেই ব্যক্তি জ্ঞানী, যে জ্ঞানী, জ্ঞানী ভক্ত একটা ব্রাহ্মণ চণ্ডালের সমান হয়, একটা বিরাট হাতি এবং কুকুরকে সমান দেখে, বিড়ালকে সমান দেখে, সেই ব্যক্তি জ্ঞানী, গুণী, বিদ্বান, অত্যন্ত ভক্তিপরায়ণ। সেই জন্য সবাইকে সমান দেখতে হবে, সমতা বোধ আনতে হবে। জ্ঞানী হতে গেলে আগে সমতা বোধ আনতে হবে, সবাইকে সমান দেখতে হবে। শীত গ্রীষ্ম, মান অপমান, জয় পরাজয়, নিন্দা প্রশংসায়, চন্দন বিষ্ঠায় সমজ্ঞানী হলে পারে মনে করতে হবে সে একজন পরম পরম ভক্ত, সে ভগবান অচিরেই তাকে দর্শন দানে বাধিত করবেন এবং তাকে কৃপা করে তার চরণে পৌঁছে নেবেন। এটাই ভগবানের ভগবত্তা। সেই জন্য ভগবান সবার জন্য। এই গেল গোপাল, ছোট্ট বালক, সে ভগবানকে মহাপ্রভুকে চিনতে পেরে সে গোলক ধামে চলে গেল, তার ভগবত প্রাপ্তি হয়ে গেল। আরেকটা কথা বলেছিলাম, যে কি বলেছিলাম, একসময় মহাভারতের কথা। হম মহাভারতের যুদ্ধে, মানে যুদ্ধের আগে পঞ্চপাণ্ডবরা ছিল 5 ভাই। তো যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। যুধিষ্ঠির, ভীম, অর্জুন এরা ছিলেন কুন্তির পুত্র, আর মাতৃ 2 ছিলেন নকুল, সহদেব। পিতা একটাই, নাম কি, পাণ্ডু। আর ধৃতরাষ্ট্রের 100 পুত্র, ওরা ছিল হিংসুটে, অহংকার, বিশেষ করে দুর্যোধন। তার মা শকুনির কুপরামর্শে তার
পরামর্শ নিয়ে তারা ধীরে ধীরে অধপতিত হতে লাগলো, অধপতন হতে লাগলো, অধার্মিক হয়ে গেল তারা। একদিন গুরু কিন্তু একজন, শত ভাই এবং পঞ্চ ভাই, তারা তাদের গুরু ছিল একজন, গুরু দ্রোণাচার্য। তার জন্ম ছিল কৃষি থেকে, মাটির পাত্রের থেকে। তাই হলো দ্রোণ, দ্রোণ প্লাস আচার্য, দ্রোণাচার্য। ওদের গুরু গৃহে নিয়ে শিক্ষা প্রদান দিচ্ছেন, তো অস্ত্র শিক্ষা দিচ্ছেন, জ্ঞানের শিক্ষা, ভক্তির শিক্ষা, সমস্ত শিষ্টাচার সদাচার শিক্ষা দিচ্ছেন। একদিন গুরু পরীক্ষা করলেন, তখন ওদের বয়স কত হবে? বড় জোর 6-7 বছর বয়স, এর বেশি হবে না। ওরা শিশু ছিল, শিশু একদম। কি 10 বছর হবে, নাই 12 বছর হবে, তার বেশি হবে না। পরীক্ষা করছে আমাকে গুরুদেব, তো দিব্য গুরু, গুরু দ্রোণাচার্য। উনি কি করলেন? একটা সরোবরে চান করতে নেমেছেন। এই সময়টা উনি বাণের দ্বারা, নিজের শিক্ষার দ্বারা, অর্থাৎ সেই গুরু, গুরু শিক্ষার দ্বারা হম কি করলেন? একটা কুমির সৃষ্টি করলেন। হম একটা কুমির সৃষ্টি করে অনেক দূর থেকে গুরুদেবকে ধরতে আসছে। গুরুদেব সবই জানেন, তার সৃষ্টি তো কুমির। পরীক্ষা হবে যে কে গুরুজনকে জীবন দেবে। উপরে তারা সবাই খেলাধুলা করছে, আম আম পাড়াপাড়ি করছে। এই সময়টা গুরু স্যার করতে নিয়ে বলছে কি, ওই কুমিরটা দেখে আর কি, কুমিরটা দেখে ওকে, ওনাকে গুরুদেবকে ধরেও ফেলেছে, হা করে চিৎকার করছে, শিষ্যগণ, শিষ্যগণ, তোমরা কোথায় আছো বলো, তোমরা আমাকে রক্ষা করো, রক্ষা করো। কোথায় অর্জুন, কোথায় ভীম, যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, কোথায় দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ, তোমরা কে কোথায় আছো, আমাকে রক্ষা করো, বাঁচাও, বাঁচাও। তোমরা তো আমার শিক্ষা শিক্ষা গ্রহণ করেছ। তখন প্রথমে শত ভাইরা আসে, দুর্যোধন দেখে বলে, বলে কি দুর্যোধন, যে না না, আমি কি করে যাব, আমার দ্বারা সম্ভব না, আমি কি মরবো গিয়ে? গুরুদেবকে বাঘ এসে ধরেছে, কুমিরে ধরেছে, আমাকে তো খেয়ে ফেলবে। এখানে গুরু পরীক্ষা, তো ও গেল না। তারপরে দুঃশাসন তাই একই কথা বললো, বিকর্ণ একই একই কেস, তারা কেউ বাধা যাচ্ছে না। তখন গুরুদেব চিন্তা করছে, কে আসো, বাঁচাও, তোমরা আমার শিষ্য, তোমাদের উচিত গুরুকে রক্ষা করা। তোমাদের যে বিদ্যা আমি দিয়েছি, তোমরা সেই বিদ্যা প্রয়োগ করো। আমার জীবন আমার জীবন, আমার আমার জীবন নিয়ে খুব খুব আমি এখন খুব বিপদগ্রস্ত। তোমরা রক্ষা করো, রক্ষা করো, হে শিষ্যগণ, রক্ষা করো। দুর্যোধন সবাই ফেল, কেউ যাচ্ছে না, ভয়তে কেউ যাবে না। অবশেষে অর্জুন বলছে কি, আমি যাব, আমাদের সেই কুমির খেয়েও ফেলে, আমি গুরুকে রক্ষা করব, আমি গুরু বিদ্যা আমি প্রয়োগ করতে চাই। যখন ঝাঁপ দিয়েছে, সেখানে গিয়ে কাছে কাছে বানও মেরেছে। কুমিরের দুই, মানে দুই ফলা, মানে গাল, মানে দুই দুটো হা না, সোয়ালে সোয়ালে গিতে গেল বান। হ্যাঁ, সেই কুমিরকে দিয়ে ধরে বসলো, কে ধরলো? অর্জুন ধরে এইভাবে আর দুই হাত দিয়ে দুই গাল, দুই দুই সোয়াল ফাঁক করে ধরলো। গুরু মুখের থেকে বেঁচে গেল, মানে মুক্ত হয়ে গেল। যখন টান মেরে ফেললো সহজরে, সেই কুমিরটাকে টান মেরে ফেললো কে? অর্জুন। তখন দেখতে পাই কুমির আর নাই, কুমির তো নাই, তো নাই, এটা একটা মায়া কুমির ছিল। গুরু পরীক্ষা করলো, তোমরা কেমন শিষ্য? তখন গুরু উঠে বললেন, দুর্যোধন, অভিমানী দুর্যোধন, গুরু যাচ্ছে মারা, গুরুকে কুমিরই ধরেছে, ভয়তে তুমি নামলে না, তোমরা 100 ভাই তাই করলে, আমার মরণকালে তোমরা আমাকে রক্ষা করলে না। আর আমার অর্জুন, হুম আমার অর্জুন জীবন পণ করে, সে মৃত্যুর ভয় না করে, হ্যাঁ, সে আমার মৃত্যুর কলতে বাঁচিয়ে ফেললো। এবার তোমরা বলো, সবচেয়ে প্রিয় কে হবে? কে প্রিয় হবে? তোমরা 100 ভাই হবে না 5 ভাই হবে, বলো। এমনি ভাই পরীক্ষা করলেন। সেই জন্য ভক্তগণ, গুরু কখন পরীক্ষা আসে আমরা কেউ বলতে পারি না। সেই জন্য গুরুদেবের প্রতি ভক্তি, শ্রদ্ধা, নিষ্ঠা রেখে চলতে হবে। গুরু নিষ্ঠা ভক্তি যার, জগতে সেই
সবারই বরেণ্য হয়, পূজনীয় হয়, সবাই তার প্রিয় প্রিয় পাত্র হয়ে যায়। গুরুদেব প্রসন্ন হলে পারে ভগবান প্রসন্ন হয়ে যান। সেজন্য গুরুর পরীক্ষা কখন কার আসে বলা যায় না। সেই জন্য ভক্ত সবাই হতে পারে, কিন্তু ঐকান্তিক ভক্ত খুবই বিরলই মেলে। সেই জন্য সবাইকে বলতে চাই, ভক্ত হতে গেলে গুরু গৌরাঙ্গের চরণ সেবা করতে হবে। তার বাক্য বেদ বাক্য, ভগবানের বাক্য। যেমন মার কোনো বিকল্প নাই, গুরুর কোনো বিকল্প নাই, গুরুটি গুরুই হয়, সদ্গুরুটি সদ্গুরুই হয়। একটা গেল মানে পরীক্ষা, গেল গুরু পরীক্ষা। এবার আমরা যাবো আর একটা পরীক্ষায় যাবো আমরা। সে কোন পরীক্ষায়? সেটা হচ্ছে উপমন্যুর কথা বলি। হ্যাঁ, উপমন্যু ছিল ঋষি ধর্মের শিষ্য। উনি গিয়ে বললেন, গুরুদেব আমার তো একান্ত ইচ্ছা আপনার আশ্রমে থাকবো, আমাকে একটু কৃপা করে একটু ব্রহ্মবিদ্যার শিক্ষা দেবেন তো। গুরু বললেন, উপমন্যু দেখো, আমার আশ্রমে থাকতে হলে আমার কিছু কাজ করতে হবে, কর্ম করতে হবে। বলে, কি কর্ম? তোমার তোমার একটাই কর্ম, তোমাকে অনেক কিছু শিক্ষা দেবো, ব্রহ্মবিদ্যার শিক্ষা দেবো, অনেকে তোমার শিক্ষা দেবো। তোমার মানে একটাই ডিউটি, আমার আশ্রমে তুমি থাকবে, প্রতিদিন তুমি আমার গরুগুলো তুমি নিয়ে যাবে, ওই বন থেকে বনান্তর ঘুরবে, ওদের খাওয়ায় নিয়ে আসবে, ঠিক সন্ধ্যার সময় তুমি আমার গরুগুলো গোয়ালে নিয়ে আসবে। যাও, তোমার এটাই গুরুর নির্দেশ, তোমার এটাই ভজন। উপমন্যু দেরি না করে চলে গেল। সে গরুগুলো নিয়ে কোথায়? মাঠে। মাঠে নিয়ে যায়। সারাদিন ধরে থাকে তো, ক্ষুধা লেগে যায়, কি করবে? মধ্যাহ্ন আসলে পারে, দুপুর এলে পারে খিদের জ্বালা আর নড়তে পারে না। কি করে? একটা করে আপেল ফল খায়। এইভাবে খাচ্ছে, কয়েক মাস কেটে গেল। গুরু বলেন, এই উপমন্যু, তুমি কি খাও? বলে, গুরুদেব আমার খিদে লেগে যায় বলে আমি একটা আপেল ফল খাই। শোনো, আজ থেকে আপেলও খাবে না। ঠিক আছে গুরুদেব। এইভাবে 8-2 মাস কেটে গেল। করে কি? এবার মাঠে যায়, গরুগুলো নিয়ে যায়, একটা করে পাতা খেতে লাগে। একটা পাতা। তুমি কি খাও? যদি একটা একটা পাতা খাই। এই শোনো, তোমার একটা গুরু নির্দেশ, এখন তুমি যা মানে ভুলে গেছি, এখন থেকে তুমি ওটাও খাবে না। ঠিক আছে গুরুদেব। গাভীগুলো কি করে? অনেক দুগ্ধবতী গাভী আছে তো, তারা এই বাছুরগুলো দুধ খায়। আর এই বাটে মানে গরুর বাটে ফেনা লেগে লেগে থাকে। আর ওই বেচারা উপপন্ন করে কি, ধরে ধরে খায়। গুরুদেব আপনি বললেন কি, এই উপমন্যু, তুমি এখন কি খাও? তুমি ফল খাও না, পাতা খাও না, কি খাও? গুরুদেব আমি এখন ওই যে বাছুরগুলো দুধ খেয়ে যায় না, ওই বাটের থেকেই ফেনা ফেনা লেগে লেগে থাকে, ওইটা আমি খেয়ে ফেলি। কেন খাও? তোমার ওটাও বন্ধ। আর শোনো উপমন্যু, আজ থেকে তুমি যা কিছু খাবে আমাকে অর্পণ করে খাবে। তুমি আমাকে না দিয়ে তুমি জল গ্রহণ করবে না, মনে থাকে যেন। ঠিক আছে গুরুদেব, তাই করবো। অবাধে সব সহ্য করে নিয়ে, সবকিছু মেনে নিয়ে ভগবান রূপে পূজা করছে গুরুদেবের। একদিন উনি বলে গিয়েছে, খিদের জ্বালা অপরাহ্ন বেলা, দুধের ফেনা খায় না, ফল খায় না, পাতা খায় না, কিন্তু অজ্ঞানের পর একটা একটা আকন্দর পাতা, আকন্দ গাছ আছে না, আকন্দ, যে ফুলটা শিবের পূজা লাগে মালা দেখাইতে, ওই আকন্দের পাতা একটা তুলে নিয়ে খেয়ে ফেলেছে। ওমা, খাওয়ার সঙ্গে সঙ্গেই ও দুই চোখ অন্ধ হয়ে গেল, আর চলতে পারে না। শুধু একটাই তার বদনে, গুরুদেব তুমি কোথায়? গুরুদেব আর দেখা হলো না, আমি অন্ধ হয়ে গেলাম। আমার অন্ধ হয়ে গেছে আমি, এখন তা ক্ষতি নাই, আমার কোনো টেনশন নাই। গুরুদেব তুমি কৃপা করি আমাকে তুমি চরণ দিয়ে, গুরুদেব আমি আর কিছুই চাই না। আশ্রম থেকে আসতে আসতে সন্ধ্যা লেগে গেছে, আসতে আসতে তৃণোদ্ধার আচ্ছাদিত বিরাট গর্তের ভিতরে পড়ে গেল উপমন্যু। পড়ে গিয়ে হাত পা কেটে গেল, কান্নাকাটি করছে, গুরুদেব অন্ধ ছিলাম, ভালো ছিলাম, তোমার কথা আমি শুনতে পারতাম, কিন্তু আমার ডাক তুমি আর শুনতে পাবে না। গুরুদেব তুমি কৃপা করো, হয়তো আমাকে এই ঘরে এই সে ভিতরে গর্তের ভিতরে ধুকে ধুকে মরতে হবে, তুমি তো আমাকে কৃপা করবে না গুরুদেব। আমি চিৎকার করছি, গুরুদেব তুমি শোনো, তুমি তো অন্তর্যামী ভগবান, তোমার উপর মন পড়ে আছে গর্তের ভিতরে, তুমি একবার শোনো। আর শোনে না।
সন্ধ্যা ঘুরে গেল, শুধু ডাকছে গুরুদেব উপমন্যু, উপমন্যু তুমি কোথায়? কোনো সাড়া শব্দ মিলল না। পরিশেষে স্বর্গের ইন্দ্রদেব বললেন, অশ্বিনী কুমার দয়, দেখো ধ্যান চোখে জানতে পারলাম অর্থে ঋষি ধর্মের এক শিষ্য উপমন্যু আকন্দর পাতা খেয়ে সে অন্ধ হয়ে আশ্রমে আসার পথে তৃণোদর আচ্ছাদিত একটা বিরাট গর্তের ভিতরে পড়ে গেছে। এখন তাকে তোমরা উঠো, তোলো, এই নাও রজ্জু, রজ্জু ফিরে দাও, ওকে বলবে রজ্জু ধর, ও ধরবে, ওকে উপরে নিয়ে এসে এই নাও দুটি পিঠা, মন্ত্রপুত পিঠা, এই পিঠা খেলে তার চোখ দুটি ভালো হয়ে যাবে। তখন অশ্বিনী কুমার দয় সে গভীর জঙ্গলে নেমে বলল, কি উপমন্যু, উপমন্যু, তোমরা কারা? বলে আমরা অশ্বিনী কুমার দয়, স্বর্গীয় দেবতা। বলে তোমরা টেনে তোলো না। তখন তাকে দড়ি ফেলে দিল, বলে শোনো তুমি দড়িটা ধরো, ভালো মতো ধরে বসো। ধরে বসলো, ধীরে 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 তাকে উপরে আনা হলো। অশ্বিনী কুমার বললেন, দেখো উপমন্যু, এই নাও পিঠা, এটা মন্ত্রপুত পিঠা, দেবরাজ ইন্দ্র পাঠিয়েছে আমাদের মাধ্যমে, তুমি এটা সেবা করে নাও, তুমি ভোজন করলে তোমার চোখ দুটি ভালো হয়ে যাবে। বলে ক্ষমা করবেন দেবতাগণ, আমি গুরুদেবকে না দিয়ে আমি জলও খাবো না, আমার মৃত্যু হয়ে যা, কিন্তু আমি গুরুদেবকে কথা দিয়েছি, আমি গুরুদেবকে কিছু না দিয়ে আমি জল গ্রহণ করবো না। আরে পাগল ছেলে, এটা মন্ত্রপুত পিঠা, তুমি খাও ভালো হয়ে যাবে। বলে আমার চোখ ভালো হোক, এটা আমি চাই না, আমার গুরু বাক্যই আমাকে শিরোধার্য, অতএব আপনারা আমার বিরক্ত করবেন না, আপনারা স্বর্গে ফিরে যান। তখন হৃদয়টা বিগলিত হলো, কার হলো? অশ্বিনী কুমার দয়। তারা গিয়ে সংবাদ দিলেন যে মানে যে ঋষি ধর্ম, আপনার শিষ্য গর্তের ভিতরে পড়ে গিয়ে সে আহত হয়ে পড়ে আছে, চোখ দুটি অন্ধ হয়ে গেছে, উপর তোলা হয়েছে, আপনি দয়া করে তাড়াতাড়ি আসুন। সেখানে এসে গেলেন কি ঋষি ধর্ম, এসে বললেন কি উপমন্যু, বলে গুরুদেব তুমি এসেছো গুরুদেব, দেখো আমার কি করুণ পরিণতি হলো, আমার চোখ দুটি বন্ধ হয়ে গেছে, আমাকে আমাকে বাঁচাও গুরুদেব, বাঁচাও। গুরু বললেন, এই না উপমন্যু, তুমি পিঠা খাও, গুরুদেব ক্ষমা করবেন, এই পিঠা আমি খেতে পারবো না, আপনি আমাকে বলেছেন যে আমাকে অর্পণ না করে তো কিছু খাবি না, আমি জল খেতে চাইলেও আপনাকে না দিয়ে আমি কোনো কিছু গ্রহণ করবো না, আমার মৃত্যু হয়ে যায় যাক, তবু গুরু বাক্য আমার কাছে শিরোধার্য, বেদ বাক্য, গুরু আপনি কৃপা করেন। তখন সঙ্গে সঙ্গে সেই মন্ত্রপুত পিঠা গুরুদেব দূরের থেকে অর্ধেক অর্ধেক খেয়ে নিলেন। আর গুরুদেবের যে মুখোদ্গীর্ণ যে অধরামৃত প্রসাদ, সেটা শিষ্যকে দেওয়ার সঙ্গে সঙ্গে, শিষ্য সেবা দেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখ দুটি ভালো হয়ে গেল। তখন আনন্দের আর সীমা নাই। তখন ঋষি ধর্ম সেই উপমন্যুকে কোলে তুলে নিলেন, আর তাকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন কি উপমন্যু, আজকে তুমি আমার অত্যন্ত অনুগত শিষ্য, আমি বলছি তোমাকে আমি ব্রহ্মবিদ্যার শিক্ষা দিব, তোমার মতো অনুগত শিষ্য আমার খুবই বিরল, তুমি আমার একান্ত শিষ্য, যার সরল বিশ্বাস, যার ভক্তি প্রেম অত্যন্ত প্রখর, গুরু বাক্যকে বেদ বাক্য রূপে যে মেনে নিতে পারে, শিষ্যকে না নিয়ে গুরু কখনো বৈকুণ্ঠ যাবেন না। আর শিষ্যই একমাত্র পারবে ব্রহ্মবিদ্যাকে করায়ত্ত করতে। যদি সজ্জন, সেই জন্য আমাদেরকে অবশ্যই আমাদেরকে সরল বিশ্বাসী হতে হবে এবং একেবারে সরল বিশ্বাসী হয়ে গুরু গরাকে চরণ সেবা করতে হবে। গুরুদেব যাহা বলবেন সেটা বেদ বাক্য, উনি যাহা বলবেন সেটা বেদ বাক্য, এইটা মেনে নিয়ে যদি কোনো শিষ্য চলতে পারেন, তার কল্যাণ সুনিশ্চিত, এতে কোনো সংশয় নাই। এই গেল সরল বিশ্বাসের কথা। একদিন একটা গল্প বলি, এটা মহাভারত গল্প। নচিকেতা, তার পিতৃভক্তি ছিল অটুট, গুরু তো গুরুজন, পিতা তো গুরুজন, আমি সে কথা বলছি, হে বালকগণ তোমরা শ্রবণ করো। তখন শিশু সে, নচিকেতার ছোট্ট শিশু, 7-8 বছরের শিশু হবে। সেই নচিকেতার পিতা
শুরু করেছেন বিশ্বজিৎ যজ্ঞ, মানে যে যা চায় দান করছেন। স্বর্গ মর্ত পাতাল সবাই শেষে দান গ্রহণ করছেন, যে যা চায় তাই দিচ্ছেন। মণি মুক্তা হীরক কাঞ্চন গাভী ঘোড়া হাতি স্বর্ণ মণি মুক্ত হীরক কাঞ্চন যা চাবে অবাধে দান করছেন। তখন ছোট বালক তো নচিকেতা গিয়ে বলছে কি, বাবা বাবা, এই যে আপনি যজ্ঞ শুরু করেছেন, যে বিশ্বজিৎ যজ্ঞ, তা আমাকে চাওয়া পাওয়া আছে, তা আমাকে কাকে, আপনি আমাকে কাকে দান করবেন, বলেন কি দান করবেন? আরে না, তুই যা তো, তুই যা, ঘরে যা, ঘরে যা, তুই বকিস না, যা যা যা। আবার এসে বলে, বাবা আমাকে আপনি কাকে দান করবেন বলেন? আপনি আর দান করছেন, এত মণি মুক্ত হীরক কাঞ্চন দান করছেন, আমি তো পাওনাদার, তা আমাকে আপনি দান করবেন না? আমি তো আপনার সম্পদ, সম্পদ না? আমি আপনার একমাত্র পুত্র নচিকেতা, তা আমাকে আপনি দান করবেন না কাউকে? আরে পাগল ছিল, তুই যা না, তুই যা, তুই প্রাসাদে যা, চলে যায়। আবার আসো এক কথায়, হে বাবা আমাকে আপনি কাকে দান করবেন? তিনবার পর পিতা অত্যন্ত রুষ্ট হয়ে বলে ফেললেন, যা বেটা যা, তোকে আমি দান করলাম যমরাজকে, যা নরকে যা। এই কথাটা নচিকেতা ভালো করে গিরিয়ে ফেলল, গুরু বাক্য, পিতার একটা গুরু বাক্য। এবং যার যা দান টান সব নিয়ে যাচ্ছে, যজ্ঞ সমাপ্ত হলো। শেষে আর কি বলছে কি নচিকেতা, শিশু তো, বাবা তাহলে এখন এখন আমাকে আদেশ করুন, আমি এখন জমালয়ে চলে যাই। আপনি তো বলেছেন আমাকে দান করেছেন জমালয়, জমের কাছে আমি চলে যাই এখন। তখন তার নয়ন জলে ছেড়ে দিল সেই পিতা, যে আরে বোকা ছেলে, আমি কখন কি বলেছি, আমার তো স্মরণ নাই, তুই কি, না না, আপনি আমার গুরু, আপনি আমার পিতা, আপনি পিতা মাতা গুরু সব আপনি। আপনি আমাকে বলেছেন নচিকেতা তোকে দান করলাম জমালয়ে, যা তুই জমের বাড়ি যা। তা আপনি কৃপা করে আমাকে সাজিয়ে দিন, মা আমাকে আশীর্বাদ করো, বাবা আমাকে আশীর্বাদ করুন, আমি এই মুহূর্তে আমি যাবো, সে জমালয়ে যাবো। উপায় নাই, সতী সজ্জন সেই সময়টা পিতা মাতা তাকে সাজিয়ে গুজিয়ে জমালয়ে পাঠায় দিল। কাকে? নচিকেতাকে। হরিনাম করতে করতে উপনীত হলো জমের রাজ্যে, জমের বাড়ি। জম বললেন, রে তুমি কে? বলে, আমি কি, আমি তো আপনার বাবা, করেছিলেন বিশ্বজিৎ যজ্ঞ, সবাইকে দান ধান করেছেন, যে যাকে করে দেবতারা নিয়েছে, তো দেব দেবী সবাই নিয়েছে। আমি বলেছিলাম বাবা আমাকে কাকে দান করবেন, বলেছিলাম যে আমি, তো উনি বললেন তোকে আমি জমালে পাঠালাম, তো জমের বাড়ি যা। তাই যমরাজ, আপনি তো এই নরকের বিচার, আমি আসছি আপনার কাছে, আমি এখন আপনার চাকর, দাস, ভৃত্য, এই ভৃত্যকে একটু গ্রহণ করুন যমরাজ, আপনার চরণে একটু দাস করে নিন, আমি এসেছি আপনার কাছে। তাহলে এদিকে আয়, এখানে বস। বলে, বসতে পারি? হে যমরাজ, আমার অনেক প্রশ্ন আছে, একটু উত্তর দেবেন? তাই তো, তুই আমার ভৃত্য তো, তোর বাবা আমাকে পাঠিয়েছে এখানে, বল তো কি প্রশ্ন? যমরাজ, যে জন্ম মৃত্যু কি বস্তু? মানুষ কেন জন্মগ্রহণ করে, মানুষ কেন মৃত্যুবরণ করে, আর মৃত্যুর পরে কিভাবে সাজা দেন আপনি, কেন সাজা পায়? আর অনেকে সাজা না পেয়ে পুণ্যার্থী যারা, পুণ্যবান যারা, কিভাবে স্বর্গে যায়? আর জন্ম মৃত্যু কার সৃষ্টি? আপনি এই যমরাজ, এই জমালয়ের আপনি কেমন বিচারক, আপনার বিচারটা কেমন, সার্বিকভাবে আপনি একটু বলবেন আমাকে। মানে এত প্রশ্ন শুনে যমরাজ একটু মানে গোলক ব্যথা পড়ে গেছে। তো বলতে লাগলেন, দেখো নচিকেতা, জন্ম মৃত্যু এটা অতীব আশ্চর্য। জন্ম হবে সবারই, অনেক কর্মফল ভোগ করে 80 লক্ষ জনি ভ্রমণ করে তা মনুষ্যকুলে যায় মানব। এই মনুষ্যকুলটা ভজনের জন্ম, ভজনের তনু, দেবতারা বাঞ্ছা করে এই জন্ম পাওয়ার জন্য। তাই যারা এই, যখন মানুষ জন্ম আমি দিই, ভগবান দেন, দেওয়ার পর 7ম মাসে পরমাত্মা ভগবান প্রকট হয় ওই মায়ের গর্ভ, সেই জঠরে। তখন প্রত্যেকটা জীব
ভগবানের পরমাত্মার দর্শন করে মোহিত হয়ে যায়, আর পেটের থেকেই বলে, প্রভু আমি জম্বুদ্বীপে যাব না, যাব না, যাব না। ভগবান বলেন, দেখো যে তোমাকে যেতেই হবে, আর তুমি যদি না যাও, তোমার মাতাশ্রী প্রাণ ত্যাগ করলে তুমি আর এক অপরাধে সংশ্লিষ্ট হবে। তো শোনো, তুমি প্রতিজ্ঞা করো, যে পৃথিবীতে তুমি যখন যাবে, তুমি তো আমাকে ভজন করবে তো, ঈশ্বরের সেবা করে আমার সেবা করবে তো। প্রত্যেকটা জীব বলেছিল, দেখো নচিকেতা তুমি বলেছিলে, হে ভগবান, পৃথিবীতে গিয়ে সর্বক্ষণ আপনার গুণ কীর্তন করব, আপনার সেবা করব, আপনার অর্চনা করব, সাধুসঙ্গ করব। কিন্তু যখন জন্মগ্রহণ করে, পাশেই ছিল মায়া। মায়া হচ্ছে ভগবানের বহিরঙ্গের শক্তি, তাই না? মায়া শক্তি, এই মায়া শক্তি এসে প্রত্যেক জীবকে আঁকড়ে ধরে ফেলে। সবাইকে পারে না। নচিকেতা, একটা কথা মনে রেখো, শাস্ত্রে আছে যে, কি বলেছে, মায়া সূর্য সম। হ্যাঁ, কৃষ্ণ সূর্য সম। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তা নাই মায়ার অধিকার। একটা তো মনে রেখো নচিকেতা, যারা আমার প্রভুর ভক্ত যারা হয়, যারা কৃষ্ণ ভক্ত হয়, তাদের মায়া অসময় তাদের চরণতলে থাকে। ওদের কোনোদিন মায়া কিছু করতে পারে না, এবং তার মুক্তি অবশ্যম্ভাবী। সে ভাগ্যবান জীব যারা আমার প্রভুর ভক্ত, কৃষ্ণ ভক্ত হয়। ভাগ্যবান জীবদেরকে আমার এই সেনাপতিগণ বা আমি বলেও তাদেরকে আমার জমানে আনি না, তাদের পুষ্পরথে তুলে নিয়ে আমার প্রভু পরমেশ্বর ভগবান তিনি কৃপা করে দয়া করে বিষ্ণু দূতগণ এসে তাদের ওই দিব্য দেহটাকে নিয়ে ওই চিদাকাশ পরম ব্রহ্মে নিয়ে চলে যান, কিন্তু কখনো তারা আমার নরকে আসে না। গেল এটা। আর আমার এই জমালয় আছে 28টা নরক আছে, ভয়ঙ্কর নরক। যারা পাপী, ভয়ঙ্কর নরক ভোগ করতে হয়। ওই দেখছো না, দেখো দক্ষিণের দিকে কি ভয়ানক শাস্তি আসছে। যারা চুরি করেছে, যারা মিথ্যা কথা বলেছে, জিহ্বা কাটা হচ্ছে। যারা চুরি করেছে, হাত কাটা হচ্ছে। তারপর যারা কর কর ফাঁকি দিয়েছে, তাদের কি শাস্তি আছে। যারা যারা ইন্দ্র তর্পণ করেছে, পরনারীতে আসক্ত হয়েছে, দেহটা ফিরে দেওয়া হচ্ছে। দেখছো না, ওই দেখো। তখন দেখছে ভয়ানক শাস্তি। হুম। কাকে অসীমনে ফেলে দিচ্ছে, অসীমনে সুরা পোতা পোতা ফেলে দিচ্ছে। কাকে রৌরব, রৌরব, মহারৌরব, তামিশ্র, অন্ধ তামিশ্র নবী ফেলে ফেলে দিচ্ছে। তারপর সেই বড় সেই লোহার লোহার সেই মানে বলা ব্যারেল, একবার আগুন দিয়ে, মানে আগুন, আগুনই পরিপূর্ণ আগুন, তাদের ভিতর দিয়ে দৌড়াচ্ছে। তারপরে বৈতরণী ঘাট পার, ওই দিকে পার হচ্ছে। যারা পাপিগণ, ওরা রক্তাক্ত মানে হয়ে যাচ্ছে, দেহ মানে সাপ ওকে কেটে ফেলছে, খেয়ে ফেলছে, যেহেতু মাংস কেটে কেটে খাচ্ছে। তারপরে সাপে খাচ্ছে, বাঘে খাচ্ছে, মানে কুমিরি খাচ্ছে, পোকায় খাচ্ছে। দেখছো না, দেখো কি আর্তনাদ করছে, দেখো ওরা কি করছে, দেখো। এইভাবে নরকের সমস্ত শাস্তি, সমস্ত সব শুনছে। আচ্ছা প্রভু, তাহলে জন্ম মৃত্যু চক্রতে কিভাবে রেহাই পাওয়া যায়? নচিকেতা, জন্ম মৃত্যু চক্রতে রেহাই পেতে হলে একমাত্র হরিভজন করতে হবে। যারা হরিভজন করবে, আমার প্রভু যারা সেবা করবে, যারা ত্যাগ মন্ত্রে দীক্ষিত হয়ে সদ্গুরু পদাশ্রয় গ্রহণ করে, যারা যারা আমার প্রভুর সেবা করবে, তারাই পারবে আমার নরক থেকে চিরতরে মুক্তি পেতে। নচেৎ তারা মুক্তি পাবে না। সেই জন্য আমার প্রভু যারা ভক্ত হয়, ঐকান্তিক ভক্ত হয়, তারা কোনোদিন আমার এই বিচার কাঠগড়ায় উঠবে না। রসিকতা, তুমি সরল বিশ্বাসে বলেছিলে যে আমাকে কাকে দান করবেন। তখন তোমার পিতা অত্যন্ত রুষ্ট হয়ে 3বার পর তোমাকে অজ্ঞানের পর আমার কাছে পাঠিয়ে দিয়েছে। মানে বলেছিল যে তুই যা, নরকে যা। নরক মানে সে জমের বাড়ি যা। দেখো নচিকেতা, পিতার মনের কথা নয় বৎস, তোমাকে যে আমি বিদ্যা দান করলাম, এই ব্রহ্ম বিদ্যা, জন্ম মৃত্যুর রহস্য, আর অনেক কিছু বললেন। কিভাবে মুক্তি প্রাপ্ত হতে পারে জীব, কিভাবে আসা যাওয়া বন্ধ হয়ে যায়, কিভাবে জমের হাতে রেহাই পাওয়া যায়, বহু কিছু প্রশ্ন উত্তর নিয়ে উনি উত্তর নিয়ে বললেন কি, যমরাজ বললেন, নচিকেতা, ও নচিকেতা, তোমার এখন আয়ু আছে বৎস, এই স্থূল দেহে তো আমার এখানে থাকা যাবে না, তোমার এখন অনেক আয়ু আছে বৎস। আমি তোমাকে আমার ভক্তের দ্বারা
আমার ভক্তের দ্বারা তোমাকে এক্ষুনি পৃথিবীতে পাঠাচ্ছি। তুমি যখন তোমার যে কর্মফল যখন একবার থাকবে না, আয়ু থাকবে না, তখন তোমার স্থান হবে আমার এই জমালয়ে নয়। আমি তো একজন বৈষ্ণব, জানো, দ্বাদশ মহাজন আছে, আমি একজন বৈষ্ণব। আমি আমি তো কৃষ্ণ ভক্ত, তুমি তো কৃষ্ণ ভক্ত নচিকেতা। আমি কথা দিলাম তোমাকে, দেহান্ত তুমি আমার নরক তুমি আসবে না। আমি তোমাকে আনবো না। তোমার পিতাও কৃষ্ণ ভক্ত, আমার প্রভুর ভক্ত, তোমার বংশধর আমার প্রভুর ভক্ত, তোমার বংশের থেকে কেউ নরকের আসবে না। একবারে ভগবান শ্রী গোবিন্দ, অনাদি অনাদি আদি শ্রী গোবিন্দ তিনি কৃপা করে তোমাদেরকে সেই গোলক ধামে নিয়ে যাবেন, এতে কোনো সংশয় নাই। অতএব তুমি তুমি এখন তুষ্ট হও, তিষ্ট হও, প্রসন্ন হও। ভক্তরা, হে আমার সেনাপতিগণ, আমার নচিকেতাকে পরম বৈষ্ণবকে তোমরা অত্যন্ত সসম্মানে আবার দিয়েছো, মর্তধামে দিয়েছো। তাৎক্ষণিক ভাবে পুষ্পরথ তুলে নিয়ে যমরাজের সেনাপতিগণ ওনার জয়গান করতে করতে চলে এলেন কোথায়? আবার মর্তে। সেই মানব দেহ নিয়ে চলে এলেন কোথায়? মর্তে। সে বাবাকে প্রণাম করলেন। বাবা নচিকেতাকে পেয়ে বুকে আঁকড়ে ধরলেন। বাবা, আমার জীবন ধন্য হয়ে গেছে। আমি বহু বহু কিছু তথ্য পেয়ে আসছি, বহু কিছু জ্ঞাত হয়েছি। আমি ব্রহ্মবিদ্যা শিখে এসেছি। আমাকে শিক্ষাদান করেছেন বৈষ্ণব শিরোমণি চূড়ামণি সবার, মানে সে পাপীদের বিচারক যিনি যমরাজ, উনি আমাকে বহুত কিছু আমাকে দান করেছেন। পিতা, আপনার সেই তিক্ততার কারণে আজকে আমার আশীর্বাদ হয়েছে। আপনি আমাকে যে পাঠান জমের বাড়ি যান, এটি ছিল আমার আশীর্বাদ, আপনার আশীর্বাদ। আশীর্বাদ আমি এখন এখন আমি অনেক কিছু অবগত। পিতা, আমার অনেক কিছু আমি পাওনা, অনেক কিছু শিখে আসছি। আমার এখন আয়ু আছে অনেক, তাই কৃপা করে আমাকে আপনার চরণ সেবার একটু সুযোগ করে দিন। তখন তার ছেলেকে কোলে করে নিয়ে লাগলেন। তখন বয়স তার 11-12 বছর বয়স। ছেলে মানুষ সে আজকে পিতার কথা মতো আশীর্বাদ নিয়ে, জমের আশীর্বাদ নিয়ে ফিরে এলেন মর্তধামেতে। তার ভগবত দর্শন হলো। অন্তিমেতে বহুদিন রাজ্য পরিচালনা করে অন্তিমেতে যে রাধে গোবিন্দ বলতে বলতে পুষ্পরথে তুলে উঠে স্থূল দেহ ত্যাগ করে দিব্য দেহ নিয়ে ভগবানের দিব্য ধামে গিয়ে ভগবানের সেবায় অনন্তকাল ধরে ব্রতী হয়ে গেলেন। অনন্তকাল ধরে ভগবানের সেবায় নিয়োজিত হয়ে গেলেন এই নচিকেতা। শুধু সজ্জন, সেই জন্য শুদ্ধ ভক্ত হতে গেলে সরল হতে হবে,